আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার স্ত্রী দিয়া আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবে না। তার মানে তুই আমায় এটাই বললি তো যে দিয়া আর কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না, ও ও আমার ঘরের লক্ষ্মী হয়ে থাকবে? কি রে, কথা দিলি তো? তাহলে আমি আমার ঘরের লক্ষ্মী রাতে সংসারের চাবি তুলে দিতে পারি কি, তাই তো? কি হলো, চুপ করে আছো কেন? বলো। মা দিয়াকে সংসারের চাবি দেবে? আমি থাকতে ওই হার হাবাতে ঘরের মেয়েটার চাবি পাবে? দেখি মাধবী, তুমি এরকম তীরে এসে তরি ডোবাচ্ছ কেন? মাধবী তো দেখছি আমার পুরো ছকটাই ওলট পালট করে দিল। মাধবী, এক্ষুনি এক্ষুনি চাবিটা তুলে দেওয়ার কি দরকার আছে আমি তো বুঝতে পারছি না। দরকার আছে, দরকার আছে। আমি কোনো কাজ অপূর্ণ রাখতে চাই না। আমি আমার ঘরের লক্ষ্মীর হাতে চাবির গোছা তুলে দেবো, তারপরে সব কাজ। মা, মা, চাবির গোছাটা দিন না। হ্যাঁ দিন, দেরি করছেন কেন? দিন না মা চাবির গোছাটা। তাড়াতাড়ি দিন। এসো দিয়া, এসো, এখানে দাঁড়াও। আজ এটা ধর, এদিকে। তুই এবার দিয়াকে বল, আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব তোমার। দিয়া নে এই চাবিটা দিয়ে বল। কি হলো, বলবি না? বল। কেউ তোমার ট্যালেন্টকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না, কারো চক্রান্তের বিরুদ্ধে মাথা নত করবে না। তোমাকে জিততে হবে, জিততে হবে তোমাকে। ইউ হ্যাভ টু ফাইট। এই মেয়েটা খেলবে, ওকে কোচ করব আমি। আমি দিয়ার জীবনের দায়িত্ব নেব, আমি দিয়ার খেলার দায়িত্ব নেব, আমি দিয়ার স্বপ্ন পূরণের দায়িত্ব নেব। দিয়া, আজ আমি সবার সামনে তোমাকে একটা প্রমিস করতে চাই। আজ থেকে আমি তোমার ভাত কাপড় আর চ্যাম্পিয়ন হওয়ার দায়িত্ব নিলাম। আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব তোমার দেয়া।
একদম আরে আস্তে। মাথায় কখন তো ডাক্তারকে ফোন করেছিল, এখন আসছে না কেন ডাক্তার? তুমি দেখো না আমার ছেলেটার কি ঠাকুর, আমার ছেলের সঙ্গে কেন এরকম হচ্ছে? তুমি বলো না কেন হচ্ছে আমার ছেলের শোনো সঙ্গে? শোনো শোনো একটু শান্ত হও, চিন্তা করো না। দেখো আর্যকে আমরা বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। ডাক্তারবাবুকে আগে আসতে দাও, তবে তো হবে নাকি? আরে তুমি শান্ত হও বললে কি আমি শান্ত হতে পারি নাকি? দেখ না একবার দাঁড়িয়ে রয়েছে। চোখ খোল বাবা, চোখ খোল না। দেখ এই তো আমি তোর পাশে বসে আছি, একবার চোখ খোল না বাবা, চোখ খোল। দিয়া ওই তো জ্ঞান পেরেছে, মা বলে ডাকছে। তাই? চোখ খোল বাবা, আজো। চোখ খোল। এই তো তোর পাশে আছি, আজো। চোখ খোল। দিয়া ও তুই মা বলে ডাকছিস না আর্য, দিয়া বলে ডাকছিস? রিয়া, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর যদি তোমাকে ডাকছি ওদিকে যাও। যাও। দি ভাই, একে এখানে লোক কিচকিচ করছে। ওকে ঠুকে বেকার ভিড় বাড়ানোর কোনো দরকার নেই। ডাক্তারবাবু চলে এসেছে। আসুন আসুন আসুন। চেয়ারটা নিয়ে তাড়াতাড়ি। ডাক্তারবাবু দেখুন না আমার ছেলেটার কি হয়েছে, দেখুন না। ওকে একটু সুস্থ করে দিন ডাক্তারবাবু, সুস্থ করে দিন। মাধবী, তুমি মুখটা একটু বন্ধ করো না। উনি তো এসে গেছেন, ওনার কাজটা ওনাকে করতে দাও। ডাক্তারবাবু, ছেলেটা হঠাৎ কেন জানি অজ্ঞান হয়ে গেছিল। এ তো দেখছি মাথা দিয়ে অনেক রক্ত বেরিয়ে গেছে। আপনারা কোনো ট্রিটমেন্ট না করে ওকে এতক্ষণ এখানে এভাবে বাড়িতে ফেলে রেখেছেন। অতিরিক্ত ব্লাড লসের জন্য সেন্স হারিয়ে ফেলেছিল। ওর মাথায় ইমিডিয়েটলি স্টিচ করতে হবে। আচ্ছা বাড়িতে সেলাই করা যায় না? হ্যাঁ, সেটা তো আমাকে এখানেই ওকে করে দিতে হবে। কিন্তু তার আগে আপনারা আমার একটা কথা বলুন তো, ওর মাথায় এভাবে চোট লাগলো কি করে? কোনো অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টই বলতে পারেন। হ্যাঁ অ্যাক্সিডেন্ট। না না, ওনাকে কয়েকটা লোক বাস দিয়ে মেরেছে। এই নিহার, নিহার, ওকে এক্ষুনি এখান থেকে বার করে নিয়ে চলে যাও। ডাক্তারবাবু ওকে স্টিচ করবেন, ওর কষ্ট হবে, ও দেখতে পাবে না, সহ্য করতে পারবে না। যাও 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 চলো এখান থেকে। যাও। আচ্ছা, বাস দিয়ে মাথায় মেরেছে মানে? এ তো রীতিমতো পুলিশ কেস। শুনুন, ওসব পরে ভাবা যাবে। আপনি তো জানেন যে আমি একজন রিটায়ার্ড IAS অফিসার। ওসব লিগ্যাল প্রসিডিংস ইত্যাদি হলে আমি সব সামনে নেবো। আপনি প্লিজ ওর ট্রিটমেন্টের ব্যবস্থাটা করুন। হ্যাঁ প্লিজ। ওকে, ঠিক আছে, কিন্তু তার আগে আপনারা ঘরটা একটু ফাঁকা করুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি ওর মাথায় স্টিচ করব। নিশ্চয়ই নিশ্চয়ই। এই এই বাইরে এসো। শোনো, চলো, 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 বাইরে এসো, চলো, ভিড় করো না, ভিড় করো না, সব বাইরে যাও না। চলো, বাইরে এসো, ওনার বাইরে কাজ এসো। করতে দাও। যাও 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 যাও। আপনারা? না 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 আমি আমার আমি ছেলেকে চোখে চোখের আড়াল আড়াল করবো করবো না। না। আচ্ছা আচ্ছা বাবা, মা যে কারোর সাথে ডিসকাস না করে দিয়াকে সংসারের চাবিটা দিয়ে দিল, এটা কি ঠিক করলো মা? ওহো, আচ্ছা নিহার, তুমি এত ইনসেনসিটিভ কেন বলো তো? হ্যাঁ কেন? আজ অসুস্থ, ও ঘরে পড়ে রয়েছে, ডাক্তার এসছে, স্টিচ হচ্ছে, এখন তোমার সমস্ত কথা ভুলে সংসারের চাবির কথাটাই মাথায় এলো, তাই না? না 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 বাবা, আসলে আমি দাদাভাইকে নিয়ে যথেষ্ট বরিড। ইয়েস, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে ডক্টর যখন চলে এসছে, যখন স্ট্রিচ চলছে, তাহলে আজ নয় কাল দাদাভাইয়ের ক্ষতটা তো সেরেই যাবে। কিন্তু দিয়ার হাতে সংসারের চাবিটা চলে যাবে, যে ক্ষতটা তৈরি হলো, সেটা কিভাবে সারবে বাবা? ও নিহার, আমি তোমায় কতবার বললাম ওইসব চাবি টাবি নিয়ে ভাবার মতো মানসিক অবস্থা বা প্রবৃত্তি আমার এখনো নেই নেই নেই। আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তো,
আর্যর সঙ্গে আজ যে ঘটনাটা ঘটেছে সেটা যে মায়াঙ্কি ঘটিয়েছে তার কোনো প্রমাণ তোমার? উফ বাবা, এতে প্রমাণের কি আছে? পুরো ব্যাপারটাই তো স্পষ্ট। একাডেমির ভেতরে মায়াঙ্ক শর্মার লোক ছাড়া দাদাভাইকে এইভাবে আঘাত করে কি এরকম রক্তারক্তি কার্য ঘটাতে পারে বলো তো? এই জন্যই তোমাকে আমি বারে বারে সাবধান করে দিয়েছিলাম। ওকে এই বাড়িতে ঢুকতে দিয়ে খানা তল্লাশি করতে দিয়ে তুমি মোটেই ঠিক কাজ করোনি নিহার। বাট বাবা, মায়াঙ্ক শর্মা ইজ সেকেন্ডারি। আগে তো দিয়া যদি খেলা করে মেতে না উঠতো তাহলে তো এরকম বিপত্তি ঘটতো না। কি ঘটতো না সেটা এখন আমার ভাববার বিষয় নয়, কি ঘটেছে সেটা এখন আমার ভাববার বিষয়। আর্য এখন আমার কনসার্ন। বাবা চাবির বিষয়টাকে দাদাভাইয়ের অসুস্থতার অজুহাতে খুব একটা গুরুত্ব দিল না। আমি এত সহজে ব্যাপারটাকে ছেড়ে দেব না। ডক্টর যাক, তারপর দরকার হলে এটা নিয়ে তুলকালাম বাঁধাবো। বড় ভাই কেমন আছে? কোথায় মা? আপনি আবার এই ঘরে এলেন কেন? এই মাত্র আর্যর মাথায় সেলাই পড়েছে, ও খুব কষ্ট পাচ্ছে মা। আপনি ওর কষ্ট দেখবার জন্য নিজে কষ্ট করে এলেন কেন? আপনিও তো কষ্ট পাবেন। আশ্চর্য, তুমি কি কথা বলছো বৌমা? বড় ভাই এখানে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আমি আমার কষ্টের কথা ভেবে ঘরে একদম তালা বন্ধ করে বসে থাকবো, তাই না? তার আগে আমার মরণ হওয়া উচিত। মা, ঠাকুর বড় ভাইয়ের সব কষ্ট সব যন্ত্রণা আমাকে দিয়ে ওকে তাড়াতাড়ি ভালো করে তোলো ঠাকুর, ওকে তাড়াতাড়ি ভালো করে তোলো। আমি ব্যান্ডেজটা করে দিলাম, আপনারা খেয়াল রাখবেন সেলাইয়ে যাতে জল না লাগে, আর ব্যথা যাতে কম থাকে তার জন্য যে ওষুধগুলো আনতে বলেছিলাম সেগুলো। ডাক্তারবাবু, আপনি যে ওষুধপত্রগুলো আনতে বলেছিলেন আমি সব এনেছি। সবগুলো আনা হয়েছে রে? হ্যাঁ। কখন কোন ওষুধটা খাওয়াবেন সেটা আমি প্রেসক্রিপশনে লিখে দিয়েছি, নিয়ম করে ওষুধগুলো কিন্তু খাওয়াবেন। আর হ্যাঁ, 1 নম্বর ওষুধটা এক্ষুনি ওকে কিছু খাওয়ানোর পর খাইয়ে দেবেন। আমি আর্যতার জন্য এক্ষুনি কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ আমিও। না, কাউকে কোথাও যেতে হবে না। আমার ছেলের জন্য আমি খাবার তৈরি করে আনছি। শুনুন, এখন কিন্তু ওনাকে লিকুইড ডায়েট ছাড়া কিছু দেবেন না, আর উনি যাতে কমপ্লিট 2 দিন রেস্টে থাকেন সেটা খেয়াল রাখবেন। কোনো রকম কমপ্লিকেশন হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। ধন্যবাদ বিপিন। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? না, যা ওষুধ দিলাম তাতে 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। আসি। আসুন। না, তুমি ওর পাশে বসো। হ্যাঁ, এই মুহূর্তে না তোমাকেই ওর বেশি দরকার। আমি যাই ডাক্তারবাবুকে একটু এগিয়ে দিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ। মা, বলছি কি, আপনি আর্যর পাশে একটু বসুন না, আমি না ওর জন্য একটু গরম দুধ করে নিয়ে আসি, কেমন? তেস্তা এসো। তুই এখানে দাঁড়িয়ে কেন? দুধর কাছে বসতে পারছিস না? তোকে একটা কথা বলি রে বড়নাথ বাবু। জীবনে বিপদ আসবে, ঝড় আসবে, কিন্তু তখন বুক চিতিয়ে লড়াই করতে হবে। লড়াই। হ্যাঁ, তাহলেই দেখবি সব বিপদ একে একে সব সরে যাচ্ছে। এরকম কাঁচু মাচু মুখ করে থাকলে কি হবে? শক্ত হতে হবে, শক্ত। হ্যাঁ,
তুই তোর অর্ধাঙ্গিনী, তুই ওর মাথার কাছে গিয়ে বস। আমি মেজোকে বরং বলি, হ্যাঁ, বড় ভাইয়ের শরীর কেমন আছে। কিন্তু ঠাম্মা, মা যে বললো। মা যে বললো, মা বললো আর রমনাগর্তের মধ্যে তুই সেরিয়ে যা। হ্যাঁ, শোন, ও তো মা, মা তার প্রাণের চেয়েও ছেলেকে অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসার দাবি আছে, অধিকার আছে। ছেলে মেয়েদের ভালোর জন্যই তো মা বলে। আর একটু কিছু শুনলি অমনি তোর মুখটা ভার হয়ে গেল, তাই না? শোন ভাই, তুই তো অর্ধাঙ্গিনী, তুই তো ওর বউ। ওর ভালো মন্দ, ব্যথা বেদনা তুই যতটা না জানতে পারবি আর কেউ জানবে? বল, আর কেউ জানতে পারবে? তুই যা, তুই যা। আমি জানি ঘর ভর্তি লোক থাকার জন্যে তুই ওর কাছে যেতে পারিসনি। তার যে কি জ্বালা আমি বুঝি রে ভাই, আমি বুঝি। যাই হোক, লড়তে হবে, লড়াই। ওকে ভালো করে আগলে রাখবি, বুঝলি? ওকে আগলে রাখবি, তাহলেই আমি নিশ্চিন্ত হব। যা যা, ও তোর স্বামী, তুই ওর বউ। যা যা। আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আপনার সব ভালো মন্দ সব কিছুর অর্ধেক আমার। কিন্তু স্যার, আমি যে চাই আমার সবটুকু ভালো আপনার হোক। আর আপনার জীবনে যদি কিছু মাত্র খারাপের সম্ভাবনা থেকে থাকে, তাহলে সেই সব খারাপ আমার হোক, শুধুমাত্র আমার। স্যার, 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 কি হচ্ছে আপনার? আমার জন্য। কোথায় কষ্ট হচ্ছে বলুন, কোথায় কষ্ট হচ্ছে? আমার জন্য। জল খাবেন? জল? আমার জীবনটা, জল? আমার জীবনটা নষ্ট হয়ে গেল দিয়া। আমি তোমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলাম। আমি খুনি। bloody murderer. আমি তোমার স্বপ্নগুলোকে মেরে ফেললাম আমার জন্য। এসব কি বলছেন কি আপনি? আপনি তো আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, আপনি কিচ্ছু করেননি স্যার। আমি তো জানি আপনাকে কতটা অসহায় হয়ে। আমি তোমাকে খেলাতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমার খেলার রাস্তা বন্ধ করে দিলাম। আমি কি করে পারলাম? হাতটা তো ঠান্ডা হয়ে গেছে কেন? চোটটা আবার আসবে নাকি দেখি। স্বপ্ন ছাড়া তুমি বাঁচতে পারবে না দিয়া। স্বপ্ন ছাড়া বাঁচা সহজ নয়, আমি জানি। আমি জানি দিয়া, তুমি সহ্য করতে পারবে না।
স্বপ্ন ছাড়া বাঁচা সহ্য করতে পারবে না দিয়া।